আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো মামির হাতে এই নকশি করা পিঠা। আর এই পিঠাটা অনেক মজার, তবে এই পিঠাটা বানাতে একটু কষ্টকর। যদি আপনার কাছে এই জিনিসগুলো থাকে তাহলে বানাতে খুবই সহজ। আর এখানে নিয়েছি চুড়ি, চিরুনি, শুন আর হচ্ছে টুথপিক। খেজুর গাছের কাঁটা দিয়ে এই ডিজাইনটা করা যায়, তবে আমাদের এখানে ছিল না বলে আমরা টুথপিক ইউজ করেছি। আবার ফার্স্টেই চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে, তারপর এরকম রুটির মতো বানিয়ে এরকম খেজুর গাছের কাঁটা বা হচ্ছে টুথপিক দিয়ে বা সুই দিয়েও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা যায়। আসলে এটা মুখ দিয়ে বললে বুঝতে পারবেন না, এটা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কিভাবে করছে। প্রথম বানালে একটু নষ্ট হয়ে যেতে পারে, তবে কয়েকবার বানানোর পর আপনারও কিন্তু এত সুন্দর ডিজাইন হবে। তবে চালের গুঁড়োটা যে সিদ্ধ করে রুটিটা তৈরি করব সেটা আমাদের অনেকক্ষণ যাবত মথে নিতে হবে, না হলে কিন্তু ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে আর পিঠাটা সুন্দর হবে না। আর এই পিঠার ডিজাইনগুলো আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। পিঠা বানানোর পর যে সাথে লেচিগুলো ফেলে দেওয়া হয় ওইগুলো দিয়ে হচ্ছে এই চিরুনি পিঠাগুলো বানানো হয়। চিরুনি দিয়ে যেই পিঠাগুলো বানানো হয় ওটাকে ঝিনুক পিঠাও বলে, আবার চিরুনি পিঠা বলে। আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছে। একদম পুরো লাল করে ভাজা যাবে না। অনেকে আছে এই নকশি করা পিঠাগুলো ফ্রোজেন করে রেখে দিতে চান, তাহলে কিন্তু এরকম হালকা ভাজা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি গুড়, এলাচ, দারচিনি, সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম বলক আসতে হবে। যখন আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে নিলে শিরা তৈরি হয়ে যাবে। পিঠা যেহেতু আমরা এখন তৈরি করে খাবো তাই আবার ডাবল করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউনি কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরা দিয়ে দিতে হবে। শিরার মধ্যে হচ্ছে এই পিঠাগুলো ভিজাতে পারেন, তবে মিষ্টি পরিমাণ বেশি হয়ে যায়, তাই আমরা এরকম চামচ দিয়ে উপর দিয়ে এরকম দিয়ে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল নকশি করা পিঠা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।